আপনি কি জানেন শুধু কথা দিয়েও একজনকে মেরে ফেলা যায়? জানেন না? এখনই জানবেন। 20 নভেম্বর 2025 বিকেল 3:30টার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডক্টর ফরাসুদ্দিন ভবন এবং মূল ভবনের মাঝামাঝি একটা ফাঁকা জায়গায় এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিন্তু এই মৃতদেহ যখন উদ্ধার করা হচ্ছিল তখনও কিছু মানুষ ব্যস্ত ছিল একটা লাশের বডি শেমিং করতে। মুশফিক যখন মৃত অবস্থায় পড়েছিল ওই জায়গায়ও তার বডি শেমিং করা হয়েছে। একটা লাশেরও যে বডি শেমিং করা যেতে পারে এই ধারণাটাই এর আগে কোনো দিন আমার মাথায় আসেনি। মারা যাওয়া ছেলেটির নাম মুশফিকুজ্জামান। মুশফিক বাবা মায়ের সাথেই ঢাকার খিলগাঁওয়ে থাকতো। দুই চোখে অনেক স্বপ্ন নিয়ে মুশফিক ভর্তি হয়েছিল ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে। কিন্তু মুশফিক জানতো না সে এমন এক শহরে এমন এক সমাজে পড়তে এসেছে যেখানে মেধার কোনো মূল্য নেই, যেখানে প্রত্যেকটা মানুষকে প্রচণ্ডভাবে জাজ করা হয় সে দেখতে কেমন, তার পোশাক আশাক কেমন এবং তার সোশ্যাল স্টেটাস দিয়ে। প্রত্যেকটা দিন ক্লাসমেটদের হাসাহাসি, বডি শেমিংয়ের অপমান জমতে জমতে হয়তো পাহাড় সমান হয়ে গিয়েছিল। কিন্তু মুশফিক সেটা তার পরিবারকে একটুও টের পেতে দেয়নি। সেদিন 3:10 আর সবার সাথে ক্লাসে ঢোকে মুশফিক। হয়তো ক্লাসরুমেই কিছু একটা ঘটে যায় অথবা কারো ছোট্ট একটা ঠাট্টায় সে ট্রিগার্ড হয়ে পড়ে। জমে থাকা সব অভিমান নিয়ে মুশফিক হঠাৎ করেই বেরিয়ে যায় ক্লাসরুম থেকে। এর ঠিক কিছুক্ষণ পরেই পাওয়া যায় তার লাশ। মুশফিকের এই মৃত্যু হত্যাকাণ্ড নাকি সুইসাইড সেটা ফরেন্সিক রিপোর্ট আসলেই জানা যাবে। কিন্তু এতটুকু জানা গেছে ওই বিল্ডিংয়ের 10 তলা থেকে পড়েই তার মৃত্যু হয়েছে। এই তো মাত্র 1 মাস আগে বাংলাদেশের খুব নামকরা একজন মেকআপ আর্টিস্ট তাসনিম তমা বডি শেমিংয়ের কারণে মারা গেছেন। মানুষের বডি শেমিংয়ের কারণে লজ্জায় অপমানে তিনি এক্সট্রিম ডায়েট করা শুরু করেন, যার ফলশ্রুতিতে দুরারোগ্য ব্যাধিতে উনি মারা যান। এই দায় কে নেবে? কেউ না, কারণ আমাদের হাতে আছে এক ভয়ঙ্কর অস্ত্র, আর সেটা হচ্ছে আমি তো মজা করছিলাম। আপনি কি জানেন আপনার এই বডি শেমিংয়ের জন্য আরেকজনের ভেতরে মেন্টাল ডিসঅর্ডার ক্রিয়েট হতে পারে, যার কারণে হয়তো ওই মানুষটা আয়নার সামনে দাঁড়াতেও ভয় পায়। অনেকেই এখন জ্ঞান দিতে আসবে যে ভাই এগুলো তো সমাজে হবেই, মেন্টাল স্ট্রেংথ বাড়াতে হবে। এগুলো বেশিরভাগ ওইসব মানুষের মুখেই বেশি শোনা যায় যারা জীবনে কোনো দিন বডি শেমিংয়ের শিকার হয় নাই। আরেকটা কথা, গায়ের রং কালো বলে যে দেশে মেয়েদের বিয়ে হয় দেরিতে, একটু মোটা হলে যে দেশে হাসি ঠাট্টার পাত্র হতে হয়, কথাবার্তায় একটু গ্রাম্য ভাব থাকলে ফ্রেন্ডস গ্রুপে নেওয়া হয় না যে দেশে, সেই দেশের মানুষদের মুখে নীতিকথা একদম মানায় না।